कहने वाला इस दुनिया में मौजूद रहेगा। अल्लाह ताला इस सात ज़मीन आसमान के निज़ाम को बाकी रखेंगे एक ईमान वाले की वजह से। ये अल्लाह का कदर है ईमान वाले की। আমার অনেক ইচ্ছে ছিল যে আমি একটা বিয়ে করবো, আলহামদুলিল্লাহ। সমস্ত একটা উদ্দেশ্য যে আমাদের এই দাম্পত্য দোয়া করবেন, আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করার জন্য কবুল করেন। এত বড় মজলিস বিবাহ করা এটা আমরা কবুল করতে পারছি। সবার জন্য আমার একটা কামনা আছে যে আমাদের দোয়া করবেন, আল্লাহ তার মধ্যে এই খায়ের বরকত দান করেন। দেনমোহরের বিষয়টা আমার বাড়ির বাবা নেত্রকোনা জেলায় আমার পাশের থানায়। আচ্ছা আচ্ছা, দিনমোহরের বিষয়টা কিভাবে নির্ধারণ করা হয়েছে? দিনমোহরের বিষয়টা এটা ইখতিয়ার দেওয়া হয়েছিল ছেলেকে, ছেলেদের উপর চিটিং। এখানে বিয়ের সিস্টেমটা কেমন এখানে বিয়ের সিস্টেমটা হলো এই জায়গায় প্রথম খুতবা পড়েন, তারপরে ছেলে অথবা মেয়ের দেখবেন একজন গার্জেনের হাতে ছেলেকে কবুল বলা যায়। আর ওই যে কোনো কতটুকু আনন্দিত এখানে যে বিয়ে করতে পেরে, আপনার একটা ইচ্ছা ছিল? জি, আমার অনেক অনেক খুশি আমি, যেটা আমি বলে আপনাদেরকে মানে বুঝতে পারবো না। পরিবারে কে কে ছিল এখানে? আমার এই পরিবার, আমার আব্বু ছিল, আমার চাচা ছিল। আপনার শ্বশুর, আপনি কি বাবা অনুভূতি আপনার ছেলেকে আপনার ছেলেকে বিয়ে করাতে পেরে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভালো ক্যামেরা গুলাই ভালো হয় ভাই, অনেক ক্যান্সার ভাই। জি, আমার নাম হাজি সাইফুল ইসলাম। আমি মদিনা শরীফে ছিলাম, বাংলাদেশে নবীর সুন্নাত তরিকা। এর দ্বারা কোনো মেয়ের বাপের কোন টেনশন করা লাগে না। বিয়েকে শুধু দিনদার বানাইছে, পরেজগার বানাইছে, বাস ছেলেকে মেয়ের বাপে এসে সেদে সেদে মেয়ে নিয়ে যাচ্ছে এবং বলে এখানে মেয়ের থেকে কবুল নিয়ে আসা হয়েছে। এখানে এসে বিবাহ দেওয়া হয়ে গেছে, কম খরচে, টাকা পয়সা নাই, কোনো একবারে সাদা শীতে ভাবে বিশাল বহর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে যেভাবে বিবাহ দিয়েছে, ফাতেমা ফাতেমাকে রাইতের বিবাহ দিয়েছে, মসজিদে বিবাহ দিয়ে হয়তো আলী রাইতের ধরে নিয়ে যাইছে, তোমার মা ফাতেমা তোমার স্ত্রী, সাদা শীতে। কিন্তু আমাদের সমাজের বিবাহটা খুব কঠিন হয়ে গেছে। কিভাবে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা যেতে, এই চিন্তা মা বাবাকে চুল পেকে যাচ্ছে। বিবাহ ছেলের বাবার পেরেশান, কত মেহমান ডাকতে হবে। যখন একজন মানে মুসলমান তরিকা চলবে, মুসলমান জীবন যাপন করবে, সব কিছু সহজ করে দাও। আর লক্ষ লক্ষ এখানে পৃথিবীর যত প্রত্যেকটা জামানা 500 আল্লাহর ওলি থাকে, এখানে ম্যাক্সিমাম আল্লাহর ওলি উপস্থিত। এখন পৃথিবীর সমস্ত জায়গা থেকে আসছে, আরব থেকে সারা পৃথিবী, আমেরিকার যেতে, আর এদের দোয়ার বরকত নিয়ে গেল। আর এরপরে দোয়া করলে এতক্ষণ আমরা উর্দুতে হিন্দিতে বুঝতে পারছি, যাদের এদের জীবনে সুন্দর দিনদার পরেজগার ছেলে সন্তান দান করেন, এর দ্বারা সারা পৃথিবী উন্নত হবে। এই জন্য দোস্ত, আমাদের কাম্য সারা পৃথিবীর সমস্ত মানুষ কি করে, মুসলমান তৈরি যায়, আর গায়ের মুসলমান যারা হিন্দু দেখে তার জন্য এটা দেখে যেন তারা যেন মুসলমান হয়। মুসলমানের জীবন ব্যবস্থা কত দাবি, তারা যেন সহজে মুসলমান হয়ে যাবে। ঠিক আছে, আপনার ভালো লেগেছে কিনা? এখানে খুবই ভালো লাগছে, আমি খুশিতে কেঁদে দিছি। আমি এখনো চোখ মুছছি, আমি খুশি কাঁদছি যে আল্লাহ আমার মেয়ে 9.5 বছর বয়স, আল্লাহ আমার মেয়েকে এরকম দিবেন। আমার 7 ভাই 5 বোন সবাই আমাকে ধিক্কার দিচ্ছে। আমি নৌবাহিনী সিনিয়র চিফ অফিসার, আমাকে ধিক্কার দিচ্ছে তোর মেয়ে ছেলে মেয়ে সব মিলিটারি চাকরি করলি, সব দিয়ে মাদ্রাসা ভর্তি করলে, ওদের ভাত খাবে না, ওরা কি করে খাবে না? আমার ছেলে ভাত খাবে না, আমার ছেলে পোলোয়া রোস রেজালা দামি দামি জিনিস খাবে, এসি বাড়ি গাড়িতে চলবে। আমার ছেলে উন্নত সারা পৃথিবী আল্লাহ নবীর দিনের সবর করবে। আমি এটা দোয়া করেছি, আল্লাহ আপনি দেখাই দেন আমার ছেলে মেয়ের জন্য এখানে বিবাহ হয়। আর আমার ওই সব ডাক্তার ইঞ্জিনিয়ার ভাই ছেলেগুলোরা দেখে তারাও কাঁদবে, আমার কাকাই ঠিক কাম করছে, আমরাই ভুল করছি। ইসলামী সত্যি পাশাপাশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সুখের হয়। আপনার শ্বশুর আছে কিনা এখানে?
Ya Allah, babaki aafiyat, dhamma ke aafiyat, wahe shirne aafiyat, hamari faru banna. Ya Allah, delal mutra hai, insani tani rabra banna. Ya Allah, dahin aafiyat banna. Ya Allah, dahin aafiyat faru banna. Ya Allah, hasre hamari banna. Ya Allah, hasre hamari